নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। গাজার বোর্ড অফ পিসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানালেন কে? ডোনাল্ড ট্রাম্প। ডাক পেয়েছে ইসলামাবাদও। আর কোন কোন দেশ সামিল, এই প্রশ্নটাই এবার সামনে আসছে। এবং এই যে বোর্ড, অর্থাৎ বোর্ড অফ পিস, তাদের কাজ কি, কিভাবে কাজ করবে এই বোর্ড? বিভিন্ন প্রশ্ন এখন গোটা বিশ্ব জুড়ে। ইরান ও রাশিয়ার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক নিয়ে নরমে গরমে শুল্ক শাসনের মাঝেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া আহ্বান। গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি বোর্ড অফ পিসের অংশ হতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানালেন আমেরিকার প্রেসিডেন্ট। শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, এই একই আমন্ত্রণ পেয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। আমন্ত্রণ গেছে ইসলামাবাদেও। কি এই বোর্ড অফ পিস? 2 বছর ধরে ইসরায়েলের সঙ্গে চলা সংঘর্ষের পর গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং পুনর্গঠনের লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জের সহায়তায় এই বোর্ড গঠন করেছে আমেরিকা। এই বোর্ডের প্রেসিডেন্ট স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। ভূরাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই বোর্ড অফ পিস শুধু গাজায় শান্তি রক্ষার উদ্দেশ্যে নয়, বরং গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠাকে সামনে রেখে এই আন্তর্জাতিক বোর্ড গড়ে তুলতে চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু আসলে এর লক্ষ্য অন্য। রাষ্ট্রপুঞ্জের সমান্তরাল একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, এই বলে অভিমত কূটনীতিবিদদের একাংশে। বোর্ড অফ পিসের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই বোর্ডে সামিল হওয়ার আমন্ত্রণ পেলেন কারা, সেই প্রশ্নটাই তো এখন উঠছে। হোয়াইট হাউস সূত্রে জানা যাচ্ছে ভারত, পাকিস্তান, ইটালি, মিশর, তুরস্ক, হাঙ্গেরি, জর্ডন, কানাডা সহ প্রায় 60টি দেশের কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছে। এবং এই আমন্ত্রণপত্র নিয়ে ধীরে চলনীতি আন্তর্জাতিক বিশ্বের। এখনো পর্যন্ত একমাত্র আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ দেশ হাঙ্গেরি প্রকাশ্যে আমন্ত্রণ গ্রহণের কথা জানিয়েছে। অন্যদিকে ভিয়েতনামও এই আমন্ত্রণের ইতিবাচক জবাব দিয়েছে। আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে গাজার জন্য বোর্ড অফ পিসকে নৈতিকভাবে সমর্থন জানালেও যোগদান নিয়ে আপাতত কোনো মন্তব্য করেননি। এবার প্রশ্নটা, এই বোর্ড অফ পিসের কাজ কি? এতে সামিল হতে গেলে কি করতে হবে? হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী যুদ্ধ বিধ্বস্ত গাজাকে ফের বাসযোগ্য করে তোলার লক্ষ্যেই কাজ শুরু করবে এই বোর্ড। পুনর্গঠন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এখানে বাকি দেশের সহযোগিতা চেয়েছে ওয়াশিংটন। আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী বোর্ড অফ পিসেও থাকছে স্থায়ী ও অস্থায়ী পদ। তবে এই বোর্ডে স্থায়ী আসন পেতে গেলে পকেট থেকে খসাতে হবে কত? $1 বিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 8,400 কোটি টাকা বিনিয়োগ করতে হবে। তবে যেসব দেশ এই অর্থ দিতে পারবে না, তারা 3 বছরের জন্য অস্থায়ী সদস্য হিসেবে বোর্ডে অংশ নিতে পারবে। রাষ্ট্রপুঞ্জের সমান্তরাল এই আন্তর্জাতিক সংগঠন বিশ্বব্যাপী কূটনৈতিক সমীকরণে যে বড় প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। আচ্ছা, আমন্ত্রণ ফেরালে কি আমেরিকার প্রেসিডেন্টের হাতিয়ার হবে শুল্ক চাবুক? সেই প্রশ্নটাও উঠছে। কি হবে নয়াদিল্লির সিদ্ধান্ত? সেদিকেই তাকিয়ে বিশ্ব।